পাচার কাণ্ডের তদন্ত করছে ইডি, আর তাতেই তোলপাড় গোটা বাংলা। আর এর মাঝে ইডির হাতে চাঞ্চল্যকর তথ্য। ইডির যে পেশ করা রিপোর্ট, সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে দুর্গাপুরের একটি সংস্থার নাম, যে সংস্থাতে একের পর এক কয়লা বিক্রি করা হতো। কাদের মাধ্যমে? অরূপ মাঝি ওরফে লালার সিন্ডিকেটের অতিরিক্ত মাত্রার যে কয়লা, সেই কয়লা বিক্রি করা হতো ওই সংস্থাকে। আর যে সংস্থার একেবারে সদর দপ্তর দুর্গাপুরে, আর দুর্গাপুরে রীতিমতো প্রভাব বিস্তার করেছিল এই সংস্থা। শুধু তাই নয়, সেটি একটি বহুজাতিক রড বিক্রির সংস্থা, আর যা ঘিরে তোলপাড় গোটা বাংলা। কয়লা কাণ্ডে ইডির হাতে নয়া তথ্য। কয়লা কাণ্ডের মূল মাথা অনুপ মাঝি, উল্লেখ ইডির নথিতে। অনুপ মাঝি ওরফে লালার সূত্র ধরেই পশ্চিমবঙ্গে তল্লাশি ইডির। এরই মধ্যে একটি প্রেস রিলিজ জারি করেছে ইডি। তাতে একটি সংস্থার নাম উল্লেখ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই প্রেসিডেন্টে এই সংস্থার নাম তারা যেটা জানিয়েছে যে অনুপ মাঝি লালা বেআইনি কয়লা পাচারের যে কিংপিন, তার যে কয়লা, সেই কয়লা অবৈধ কয়লা এই সংস্থা কিনত। বিজেপির অভিযোগ, এই সংস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রাজ্যের শাসক দল তৃণমূল। এই ফাইলে যখন শাকম্বরীর মতন একটা শিল্প সংস্থার নাম জড়াচ্ছে, নিশ্চয়ই করে ইডি প্রেস নোটিশে যখন রিলিজ করেছে, তার মানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে আছে। কোন পুলিশ মুড়ির টিনে করে টাকা নিয়ে গিয়ে ক্যামাক স্ট্রিট অফিস পর্যন্ত যায়, কোন নম্বর গাড়িতে যায় টাকা নিয়ে, আমরা সেই গাড়ির নাম্বার দেবো। সবুজ ফাইল, উনি বলছেন ভোটা আমার পার্টি তালিকার নাম ছিল, সেই ফাইলটার উপর লেখা রয়েছে 2022 সাল। মানুষকে বুর্বক বানাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ইডির গ্রেপ্তার করা উচিত। আর ইডির এই দাবি ঘিরে সরগরম শিল্প শহর দুর্গাপুর। সবটার লিঙ্ক কিন্তু তৃণমূলের সাথে আছে। তৃণমূলের নেতারা এই সমস্ত সিন্ডিকেটের সাথে যুক্ত। এই যে শাকম্বরী গ্রুপ, এরা যে কয়লা কিনেছে, তৃণমূলের নেতাদের একটা বড় অংশ যারা এটার মধ্যে যুক্ত আছে, বিপুল অঙ্কের টাকা যারা এই দুর্গাপুর মারফত বিভিন্নভাবে যাচ্ছে। পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গায় অবৈধ কয়লা পাচার করা হতো এই লালার সিন্ডিকেটে, এবং দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে প্রত্যেকটা স্পঞ্জ আয়রন কারখানা এবং এখানকার কলকারখানাগুলোই অবৈধ কয়লার জোরে বেঁচে রয়েছে। লোকাল নেতা এরা সবাই মিলে এই কাজটাকে চালিয়ে যাচ্ছে। তো আমি চাইবো যে এটা যেন একটা তদন্ত হোক। বৃহৎ কয়লা শিল্প যেভাবে নষ্ট হচ্ছে, যেভাবে ইডির কয়লা তদন্তের মাঝে ফাইল ডাকাতির অভিযোগ উঠেছে মমতার বিরুদ্ধে, তারপরও অবশ্য নিজেদের পক্ষে সাফাই দিতে ময়দানে তৃণমূল। বিরোধী দলনেতা আরেকজন ছিলেন, তিনি তো কাউন্সিলর, বড় চেয়ারম্যান ছিলেন, তিনি তো তাহলে কয়লা মাফিয়ার দ্বারা তিনি হয়তো জিতেছিলেন, সেজন্য বলছেন। আর আপনারা সুরেন্দ্র সিং আলুওয়ালা জিতেছিল কার দ্বারা পরিচালিত, কোন কয়লা মাফিয়া তাকে হেল্প করেছিল, সে জিতেছিল। কয়লা কাণ্ডে অনুপ মাঝির সঙ্গে পুলিশের যোগাযোগও ইডি স্ক্যানারে। পুলিশের সাহায্য নিয়ে চলত কয়লা পাচার। মনে করছে ইডি, কিছুদিন আগে কয়লা চুরি নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। কয়লা মন্ত্রীকে চিঠি দিয়ে ইডি সিবিআই তদন্ত দাবি করেন। সেই চিঠি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার টুইট করার পর জানাজানি হয়। এরপর দলীয় চাপে সেই চিঠি প্রত্যাহারও করেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তিনি ঘটনা চাপতে বাধ্য হলেও ইডির অভিযানে মমতার বাধায় কয়লা কেলেঙ্কারিতে তৃণমূলের যোগ জোরালো। রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।